বিসমিল্লাহির রহমানির রাহিম। আল্লাহ প্রত্যেক নবীকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছেন। সে মতে দাউদ আলাইহিস সালাম কে প্রদত্ত বৈশিষ্ট্য সমূহ। আল্লাহ দাউদ আলাইহিস সালাম কে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করেছিলেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা ছোয়াব আয়াতের প্রথমাংশে তাঁর দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে এবং শেষাংশে তাঁর আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে। এজন্য যে বিরাট ও অপ্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। সকল কাজে তাঁর দিকেই ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত হল দাউদ আলাইহিস সালাম এর সালাত এবং সর্বাধিক পছন্দনীয় সিয়াম ছিল দাউদ আলাইহিস সালাম এর সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর এক তৃতীয়াংশ সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রা যেতেন। তিনি একদিন অন্তর একদিন সিয়াম রাখতেন। শত্রুর মোকাবিলায় তিনি কখনো পশ্চাৎপসরণ করতেন না। পাহাড় ও পক্ষীকুল তাঁর অনুগত ছিল। যেমন আল্লাহ বলেন, আমি পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম। তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত, আর পক্ষীকুলকেও, যারা তার কাছে সমবেত হতো। সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। একই মর্মে বক্তব্য এসেছে সূরা সাবা 10 আয়াতে। অন্যদিকে আল্লাহ দাউদ পুত্র সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুকে ও জিনকে। পাহাড় ও পক্ষীকুল হযরত দাউদ আলাইহিস সালাম এর কিভাবে আনুগত্য করত, সে বিষয়ে কোনো বক্তব্য কুরআনে আসেনি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। তাকে দেওয়া হয়েছিল সুদলী সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা ও অনন্য বাগ্মিতা। যেমন আল্লাহ বলেন, আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফায়সালাকারী বাগ্মিতা। উল্লেখ্য, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু আনহু ও ইমাম শাবি বলেন যে তিনি সর্বপ্রথম বক্তৃতায় হামদ ও সালাতের পর অতঃপর শব্দ যুক্ত করেন। পূর্বেই আমরা বলেছি যে তাঁর এই সাম্রাজ্য ছিল শাম ও ইরাক ব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন ও ইরাককে শামিল করে। আল্লাহ বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফায়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ হতে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। লোহাকে আল্লাহ তাঁর জন্য নরম করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, এবং আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো ও কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো তা আমি দেখে থাকি। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিস সালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবিলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কুশলী কারিগর, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই নিতেন না, যদিও সেটা নেওয়া কোন দোষের ছিল না। এখানে লোহাকে বাস্তবে মোমের মতো নরম করার প্রকাশ্য অর্থ নিলে সেটা হবে তার জন্য মুজেজা স্বরূপ, যা মোটেই অসম্ভব নয়। অবশ্য নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়ার ও উন্নত মানের নির্মাণ কৌশল শিক্ষাদানও হতে পারে। যেমন অন্যত্র আল্লাহ বলেন, আর আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? সূরা আম্বিয়া। বস্ততক নবী রাসূলগণই ছিলেন সকল উন্নত চরিত্রের অধিকারী। আল্লাহ পাক দাউদকে নবুয়ত দান করেন এবং তাকে এলাহি কিতাব জবুর দান করে কিতাবধারী রাসূলের মর্যাদায় অভিষিক্ত করেন। যেমন তিনি বলেন, আমি দাউদকে জবুর প্রদান করেছিলাম। সূরা নিসা। হযরত দাউদকে যে আল্লাহ অতুলনীয় সাম্রাজ্য দান করেছিলেন
সেটা যেন জবুরের ভবিষ্যৎবাণীরই বাস্তব রূপ। কেননা জবুরে আল্লাহ তাঁর সৎকর্মশীল বান্দাদেরকে পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছেন। যেমন আল্লাহ বলেন, আমি বিভিন্ন উপদেশের পর জবুরে কথা লিখে দিয়েছি যে আমার সৎকর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে। সূরা আম্বিয়া। তাকে অপূর্ব সুন্দর কণ্ঠস্বর দান করা হয়েছিল। যখন তিনি জবুর তেলাওয়াত করতেন, তখন কেবল মানুষ নয়, পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা এক মনে শুনত। এদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, আমি দাউদের প্রতি আমার পক্ষ হতে অনুগ্রহ প্রদান করেছিলাম এই মর্মে আদেশ দান করে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার তাসবিহ সমূহ আবৃত্তি করো, এবং একই নির্দেশ দিয়েছিলাম আমি পক্ষীকুলকেও। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে পাহাড় ও মাটির এক ধরনের জীবন রয়েছে যা তাদের জন্য উপযোগী। এ বিষয়টি আল্লাহ অন্যত্র বলেন এভাবে, আমি পাহাড়কে ও পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, তারা তাসবিহ পাঠ করত এবং আমি এটা করে থাকি। অতএব দাউদের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া ও আল্লাহর বাণী জবুরের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকুলের জন্য মোটেই আশ্চর্যের বিষয় নয়। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বনের পশু, পাহাড়, বৃক্ষ তাঁর সামনে মাথা নুইয়েছে ও ছায়া করেছে, এমনকি স্বস্থান থেকে উঠে এসে বৃক্ষ তাঁর সম্মুখে দাঁড়িয়েছে। এগুলি সব চাক্ষুষ ঘটনা। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর 3 সাথী আবু বকর, উমর ও উসমান একটি পাহাড়ে উঠলেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টিকে ধমক দিয়ে বললেন, স্থির হও, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক ও 2 জন শহীদ। এর দ্বারা উদ্ভিদ ও পর্বতের জীবন ও অনুভূতি প্রমাণিত হয়। অতএব আল্লাহর অপর নবী দাউদ আলাইহিস সালাম এর জন্য পাহাড়, পক্ষী, লৌহ ইত্যাদি অনুগত হবে, এতে বিস্ময়ের কিছু নেই। যদিও বস্তুবাদীরা চিরকাল সন্দেহের অন্ধকারে থেকেছে, আজও থাকবে। আল্লাহর রহমত না হলে ওরা অন্ধকারের কৃমিকীট হয়েই মরবে। ইমাম বাগাভী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাতাদাহ ও জুহরি থেকে বর্ণনা করেন যে একদা 2 জন লোক হযরত দাউদের নিকটে একটি বিষয়ে মীমাংসার জন্য আসে। তাদের একজন ছিল ছাগপালের মালিক এবং অন্যজন ছিল শস্য ক্ষেতের মালিক। শস্যক্ষেতের মালিক ছাগপালের মালিকের নিকট দাবি পেশ করল যে তার ছাগপাল রাত্রিকালে আমার শস্যক্ষেতে চড়াও হয়ে সম্পূর্ণ ফসল বিনষ্ট করে দিয়েছে। আমি এর প্রতিকার চাই। সম্ভবত শস্যের মূল্য ও ছাগলের মূল্যের হিসাব সমান বিবেচনা করে হযরত দাউদ আলাইহিস সালাম শস্যক্ষেতের মালিককে তার বিনষ্ট ফসলের বিনিময় মূল্য হিসাবে পুরা ছাগপাল শস্যক্ষেতের মালিককে দিয়ে দিতে বললেন। বাদী ও বিবাদী উভয়ে বাদশাহ দাউদের আদালত থেকে বেরিয়ে আসার সময় দরজার মুখে পুত্র সুলাইমানের সাথে দেখা হয়। তিনি মকদ্দমার রায় সম্পর্কে জিজ্ঞেস করলে তারা সব খুলে বলল। তিনি পিতা দাউদের কাছে গিয়ে বললেন, আমি রায় দিলে তা ভিন্ন রূপ হতো এবং উভয়ের জন্য কল্যাণকর হতো। অতঃপর পিতার নির্দেশে তিনি বললেন, ছাগপাল শস্যক্ষেতের মালিককে সাময়িকভাবে দিয়ে দেওয়া হোক। সে এগুলোর দুধ, পশম ইত্যাদি দ্বারা উপকার লাভ করুক। পক্ষান্তরে শস্যক্ষেতটি ছাগপালের মালিককে অর্পণ করা হোক। সে তাতে শস্য উৎপাদন করুক। অতঃপর শস্যক্ষেত যখন ছাগপালে বিনষ্ট করার পূর্বের অবস্থায় পৌঁছে যাবে, তখন তা ক্ষেতের মালিককে ফিরিয়ে দেওয়া হবে এবং ছাগপাল তার মালিককে ফেরত দেওয়া হবে। হযরত দাউদ আলাইহিস সালাম রায়টি অধিক উত্তম গণ্য করে সেটাকেই কার্যকর করার নির্দেশ দেন। এই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিল, যাতে রাত্রিকালে কারো মেষপাল ঢুকে পড়েছিল, আর তাদের বিচার কার্য আমার সম্মুখেই হচ্ছিল। অতঃপর আমি সুলাইমানকে মকদ্দমাটির ফায়সালা বুঝিয়ে দিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। সূরা আম্বিয়া। বস্তুত উভয়ের রায় সঠিক ও সুধারণা প্রসূত ছিল, কিন্তু অধিক উত্তম বিবেচনায় হযরত দাউদ স্বীয় পুত্রের দেওয়া পরামর্শকেই কার্যকর করার নির্দেশ দেন। আর সে কারণেই আল্লাহ উভয়কে সমগুণে ভূষিত করে বলেছেন যে আমি উভয়কে জ্ঞান ও প্রজ্ঞা দান করেছি। এর দ্বারা প্রমাণিত হয় যে
বিচারক উত্তম মনে করলে তার পূর্বের রায় বাতিল করে নতুন রায় প্রদান করতে পারেন। হযরত দাউদ আলাইহিস সালাম যে কোনো ঘটনায় যদি বুঝতেন যে এটি আল্লাহর তরফ থেকে পরীক্ষা, তাহলে তিনি সাথে সাথে আল্লাহর দিকে রুজু হতেন ও ক্ষমা প্রার্থনায় রত হতেন। এরই একটি উদাহরণ বর্ণিত হয়েছে নিম্নোক্ত আয়াতগুলিতে। যেমন আল্লাহ বলেন, আপনার কাছে কি সেই বাদী বিবাদীর খবর পৌঁছেছে যখন তারা পাঁচিল টপকিয়ে দাউদের ইবাদতখানায় ঢুকে পড়েছিল? যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল এবং দাউদ তাদের থেকে ভীত হয়ে পড়ল, তখন তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা দুজন বিবদমান পক্ষ, আমরা একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। বিষয়টি এই যে সে আমার ভাই, সে ৯৯টি দুম্বার মালিক আর আমি মাত্র একটি মাদি দুম্বার মালিক। এরপরও সে বলে যে এটি আমাকে দিয়ে দাও। সে আমার উপরে কঠোর ভাষা প্রয়োগ করে। দাউদ বলল, সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলির সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরীরদের অনেকে একে অপরের প্রতি বাড়াবাড়ি করে থাকে, কেবল তারা ব্যতীত যারা ঈমান আনে ও সৎকর্ম করে। অবশ্য এরূপ লোকের সংখ্যা কম। অত্র ঘটনায় দাউদ ধারণা করল যে আমি তাকে পরীক্ষা করছি। অতঃপর সে তার পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করল এবং সিজদায় লুটিয়ে পড়ল ও আমার দিকে প্রণত হল। অতঃপর আমি তাকে ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই তার জন্য আমার নিকটে রয়েছে নৈকট্য ও সুন্দর প্রত্যাবর্তন স্থল। সূরা সোয়াদ। বনু ইসরায়েলদের জন্য শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন এবং ইবাদতের জন্য নির্দিষ্ট ও পবিত্র দিন। এদিন তাদের জন্য মৎস্য শিকার নিষিদ্ধ ছিল। তারা সমুদ্র উপকূলের বাসিন্দা ছিল এবং মৎস্য শিকার ছিল তাদের পেশা। ফলে দাউদ আলাইহিস সালাম এর নিষেধাজ্ঞা অমান্য করেই তারা ওই দিন মৎস্য শিকার করতে থাকে। এতে তাদের উপরে আল্লাহর পক্ষ হতে আকৃতি পরিবর্তনের শাস্তি নেমে আসে এবং ৩ দিনের মধ্যেই তারা সবাই মৃত্যুমুখে পতিত হয়। ঘটনাটি পবিত্র কুরআনে নিম্নরূপে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ মদিনার ইহুদিদের উদ্দেশ্যে বলেন, আর তোমরা তো তাদেরকে ভালোভাবে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি তাদের বলেছিলাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। অতঃপর আমি এই ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হিসাবে এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ হিসাবে রেখে দিলাম। সূরা বাকারাহ। তাফসিরে কুরতুবিতে বলা হয়েছে যে ইহুদিরা প্রথমে গোপনে ও বিভিন্ন কৌশলে এবং পরে ব্যাপকভাবে নিষিদ্ধ দিনে মৎস্য শিকার করতে থাকে। এতে তারা 2 দলে বিভক্ত হয়ে যায়। সৎ ও বিজ্ঞ লোকেরা এ কাজে বাধা দেন। অপর দল বাধা অমান্য করে মাছ ধরতে থাকে। ফলে প্রথম দলের লোকেরা শেষোক্তদের থেকে পৃথক হয়ে যান, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, এমনকি তাদের বাসস্থানও পৃথক করে নেন। একদিন তারা অবাধ্যদের এলাকায় চরম নীরবতা লক্ষ্য করেন। অতঃপর তারা সেখানে পৌঁছে দেখলেন যে সবাই বানর ও শূকরে পরিণত হয়ে গেছে। কাতাদাহ বলেন যে বৃদ্ধরা শূকরে এবং যুবকেরা বানরে পরিণত হয়েছিল। রূপান্তরিত বানরেরা নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনতে পেরেছিল এবং তাদের কাছে গিয়ে অঝোর নয়নে অশ্রু বিসর্জন করেছিল। উক্ত বিষয়ে সূরা আরাফের ১৬৪ হতে ৬৫ আয়াতের বর্ণনায় প্রতীয়মান হয় যে সেখানে তৃতীয় আরেকটি দল ছিল যারা উপদেশ দানকারীদের উপদেশ দানে বিরত রাখার চেষ্টা করত। এরা ছিল শান্তিবাদী এবং অলস ও সুবিধাবাদী। এরাও ফাসেকদের সাথে শূকর বানরে পরিণত হয় ও ধ্বংস হয়ে যায়। যেমন আল্লাহ বলেন, আর যখন তাদের মধ্যকার একদল বলল, কেন আপনারা ওই লোকদের উপদেশ দিচ্ছেন যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতে চান কিংবা তাদের আযাব দিতে চান, কঠিন আযাব? ঈমানদার গণ বলল, তোমাদের পালনকর্তার নিকট ওজর পেশ করার জন্য এবং এজন্য যাতে ওরা সতর্ক হয়। অতঃপর তারা যখন উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখন আমি সেসব লোকদের মুক্তি দিলাম যারা মন্দ কাজ থেকে নিষেধ করত এবং পাকড়াও করলাম জালেমদেরকে নিকৃষ্ট আযাবের মাধ্যমে তাদের পাপাচারের কারণে। সূরা আরাফ। এতে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধকারীদের পক্ষাবলম্বন না করে নিরপেক্ষতা অবলম্বনকারী ব্যক্তিগণ জালেম ও ফাসেকদের সাথেই আল্লাহর গজবে ধ্বংস হবে।
সহিহ মুসলিমে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে যে একদা কয়েকজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন, হে রাসূল, এ যুগের বানর শূকরগুলো কি সেই আকৃতি পরিবর্তিত ইহুদি সম্প্রদায়? তিনি বললেন, আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়কে ধ্বংস করেন কিংবা তাদের উপরে আকৃতি পরিবর্তনের আযাব নাজিল করেন, তখন তাদের বংশধারা থাকে না। আর বানর শূকর পৃথিবীতে পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তালুতের পরে বনু ইসরায়েল গণের অবস্থা ক্রমেই শোচনীয় পর্যায়ে চলে যায়। জালেম বাদশাহদের দ্বারা তারা শাম দেশ হতে বিতাড়িত হয়। বিশেষ করে পারস্যরাজ বুকতানছর যখন তাদেরকে শাম থেকে বহিষ্কার করলেন, তখন তাদের একদল হেজাজে গিয়ে বসবাসের সিদ্ধান্ত নিল, এই উদ্দেশ্যে যে আমরা দাউদ ও সুলাইমানের নির্মিত বায়তুল মুকাদ্দাস হারিয়েছি। ফলে এক্ষণে আমরা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসমাইলের নির্মিত কাবা গৃহের উদ্দেশ্যে যাত্রা করি, যাতে আমরা বা আমাদের বংশধররা শেষ নবীর সাক্ষাৎ লাভে ধন্য হয়। সে মতে তারা আরবে হিজরত করে এবং ইয়াছরিবে বসবাস শুরু করে।